নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং না দেখছেন সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। এটা আমার কাছে খুবই আনন্দের একটা জিনিস, যে আনন্দটা মুখে বর্ণনা করা যায় না। খুব সম্প্রতি আমি একটু লেখালেখি করছি এবং সেই লেখালেখিটা একটু বেশি পরিমাণে আর কি করতে পেরেছি। এই জন্য কি আমার একজন ভাতৃসম মানে আমার ভাই একজন আছেন বলতে পারেন, অভিক মল্লিক। ও আমাকে খুব অনুপ্রেরণা জুগিয়েছে এই ক্ষেত্রে। তো ওর কথাতেই বিভিন্ন জায়গায় লেখালেখি করছিলাম, তো কিছু জায়গায় লেখা পাঠিয়েছি। তো সেখানে এক সমুদ্র আলো বলে এই যে বইটিতে আমার একটি লেখা কবিতা বার হয়েছে, যেটার ফটো কিন্তু আমি শেয়ার করেছিলাম মনে হয়, আর এফবিতে করেছিলাম। তো এক সমুদ্র আলো সমুদ্র বিশ্বাস বিশেষ সংকলন গ্রন্থ, সম্পাদনা নূপুর দাস, কাকুলি হালদার, জাসমিন সুলতানা। এটা হচ্ছে আমার কবিতাটি, যেটার মানে এই সমুদ্র বিশ্বাস একজন সমাজ সংস্কারক, খুবই মানে বিশিষ্ট ব্যক্তি আমাদের বসিরহাটের দিকে। ওনার আর কি অনেক কিছু কাজকর্ম আছে। তো এখানে সূচিপত্রে এখানে আমি আর কি লেখাটা সব আমি এখনো পড়িনি। তো আমার কবিতাটি কোথায় আছে সেটাই আমি আপনাদের দেখাবো। ওনাকে নিয়ে বিভিন্ন লোকের লেখা, সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং বিশেষ করে বাংলাদেশ থেকে উঠে আসা বিভিন্ন মানুষদের উন্নতিকল্পে এক গুরুত্বপূর্ণ আর কি ভূমিকা নিয়েছেন। তো এই যে আমার লেখাটি হচ্ছে কবি সমুদ্র বিশ্বাস, বনানী রায় কর্মকার, 22 নম্বর পাতাতে রয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই যে কবি সমুদ্র বিশ্বাস, তো কবিতাটি একটু পড়ে শোনাচ্ছি। লিখব আজ এমন এক কবির কথা, সমুদ্র বিশ্বাস নাম তাহার। জীবন কেটেছে সাঁওতাল মুন্ডা আদিবাসীদের উন্নয়নে। মতুয়া সংগ্রাম, পিছিয়ে পড়া মানুষদের জন্য লড়াই চলেছে তার। অবিরত অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, করতে উন্নয়ন পিছিয়ে পড়া সমাজের। অবদান তার অনস্বীকার্য আজ এই সমাজে, কত যে অবদান তাহার, লিখে তা প্রকাশ করা না যায়। নাটক, গান, কবিতা মাধ্যম তার প্রতিবাদের ভাষা। পিছিয়ে পড়া মানুষের জন্য অবিরত ছিল তার অক্লান্ত প্রচেষ্টা। গরিবের সংরক্ষণে চাকরি পাইয়ে দেওয়া, চাকরিতে সংরক্ষণের জন্য লড়াই। দেশভাগের পর বহু মানুষের দুর্দশা প্রকাশ পায় তার রচনায়। ওপার বাংলা থেকে আসা মানুষদের জন্য, গরিব দুঃখীর জন্য তার প্রাণ বিচলিত ছিল সর্বদা। গরিব দুঃখীর জ্ঞানের সঞ্চার, গরিব দুঃখীর লড়াই নিজের করে লড়া, এই ছিল তার জীবনের ব্রত, লক্ষ্য সুস্থ সমাজ গড়ার। আমি মোটামুটি গদ্যধর্মী কবিতায় বেশি লিখি। তো এটাই আজকে, এটা আমার অনেক বড় পাওনা। আর এটা সম্ভব হয়েছে একমাত্র আমার ভাই অভিক মল্লিকের জন্য। আমার প্রথম লেখা বেরিয়েছে যে বইটিতে, এটি সেই বইটি। এই যে এখানে এটা হয়েছিল সমুদ্র মেলা 2024, 16ই আগস্ট, স্থান প্রফুল্ল প্রমীলা ভবন, বসিরহাট, ভেবলা, কালীবাড়ি। এখান থেকে প্রকাশিত মনে হয়েছে। তো আমি সেই অনুষ্ঠানটিতে যেতে পারিনি, বলা হয়েছিল, তো যেতে পারিনি। এই সে একটা পত্রিকা। তো এখানেও সবার লেখা রয়েছে সমুদ্র বিশ্বাসের সম্বন্ধে, অনেকের লেখা রয়েছে এই পত্রিকাটিতে। আর এটা আর কি মানে ওনার যে বিভিন্ন কীর্তি, সেগুলো কিন্তু এটা দেখলেই বোঝা যায়। তো এটা আমি পড়বো পরে সময় করে, কারণ এটা একটা আমার একদমই জানা ছিল না, যেটা আমি জানতে পেরেছি। এখন আমার খুব ভালো লাগছে যে এত বড় একজন সমাজ সংস্কারক, যার বিষয়ে আমি জানতে পেরেছি এবং তার বিষয়ে আমার লেখার সৌভাগ্য হয়েছে। তো বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। আমার লেখাগুলো যেন সকলের ভালো লাগার মতো করে লিখতে পারি। আর আপনাদের ভালোবাসা পেলেই সেটা সম্ভব। ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্ট করবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা।